সরি 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 এই কাঠের চশমা চোখে দিয়ে ঘুরেন নাকি? হ্যাঁ, দেখে শুনে পছন্দ পারেন না? না, আমি নর্মাল চশমা পরেই ঘুরি। আসলে তাড়াহুড়া ছিলাম তো, খেয়াল করতে পারিনি। খুবই সরি। সরি বললে সবকিছু সমাধান হয়ে যায় না, বুঝছেন? বললাম না সরি। ঠিক আছে, বেয়াদব তো আপনি। ভালো ব্যবহার এত খারাপ একটা মানুষ হতে পারে, আই ক্যান নট ইমাজিন। একে তো একটা মেয়েকে ধাক্কা দিলেন, তার সব শপিং এ ফেলে দিছেন। আপনার মধ্যে কি মিনিমাম ওই যে ওইটা কি বলে ওটা, কার্ডিসে এক্স্যাক্টলি ওইটা নাই না? প্রথমত আপনি মেয়ে, কিন্তু আমি একদম ভালো মানুষ। আপনারা একদম এখানে সোজা করে দিতাম। রিয়েলি? ধাক্কা আমি একা দিচ্ছি? আপনিও তো ধাক্কা দিচ্ছেন। আমি তো কোনো কমপ্লেন করি নাই, একটু তাড়াহুড়ায় ছিলাম, ধাক্কা একটা লেগে গেছে, এই জন্য আমি আপনাকে সরি বলছি। আপনি তো অমানুষের মতো ব্যবহার করছেন। আপনার মধ্যে কোনো মানে আপনার অডাসিটি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। 100 মানুষ চলে আসবে, একটা জাস্ট চিৎকার দিব, বুঝছেন? তারপর আপনাদের মতো ছেলেদেরকে কিমনেসাইজ করতে হয় জানেন? ছেঁচা দিতে হয়, ছেঁচা। পাউন্ড কোথাকার। এই ছেলে, তুমি এখানে দাঁড়িয়ে বেয়াদবের মতো সিগারেট টানছো কেন? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমি যদি ভুল না করি, ছোটবেলা থেকে শুনে এসেছি সিগারেট টেনে টেনে খাওয়ার জিনিস। এটা বেয়াদবের মতো করে খাওয়া যায় নাকি? সরি, এটা তো আমি জানতাম না। আর চায়ের দোকানে তো আঙ্কেল চা সিগারেটই খাবো, তাই না? আপনিও খাচ্ছেন চা, চুমুক দিয়ে খান, স্নিগ্ধ লাগবে, সতেজ লাগবে, খান। তোমার কথাবার্তা তো বেয়াদবের মতো। একজন শিক্ষকের সামনে দাঁড়িয়ে কিভাবে আচরণ করতে হয় সেটা কি তোমার বাবা মা শেখায় নাই? এই ছেলে, এদিকে আসো, এদিকে আসো। সূর্য, তুমি আবার একটা না দুইটা সিগারেট ধরিয়েছো। শামীম মামা, মামা, এই যে সিগারেট যে খাইতেছি, এটা বিল কে দেয়? আমার বাপ? আপনার আব্বা? অন্য কারো বাপের টাকা তো খাই না, তাহলে মানুষের তো গায়ে লাগে কেন? বুঝি না তো। এক্সকিউজ মি, ডান, ওয়েট। আপনার তো সাহস কম না? আপনি আমাকে ফলো করতে করতে বাসায় চলে আসছেন আমার। হ্যাঁ, আমি দেখেই বুঝতে পারছি যে আপনার একটা ঝামেলা আছে। আপনি কি প্রোটন? সরি? পরমাণুর কেন্দ্রস্থিত পিণ্ডীভূতের অংশের ধনাত্মক আধানযুক্ত ক্ষুদ্রতম কণিকা আছে মাথার ভিতরে? ভালো তো, এত দ্রুত চিন্তা করার কথা না, তাই না? আমি যদি সহজ মস্তিষ্কে সহজ ভাষায় বলে, আপনি আমাকে ফলো করতেছেন, উত্তর আছে কোনো? আপনার না ইমিডিয়েটলি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। ওর এটাও হতে পারে আপনি অনেক মিথ্যা কথা বলেন। আপনি হয়তো এখন বলবেন আপনি এই বাসাতেই থাকেন। আমি এই বাসাতেই থাকি। ফ্ল্যাট নাম্বার কত? ওয়াও, টু ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। ফোন নাম্বার জিজ্ঞেস করলেন না, পছন্দের রং জিজ্ঞেস করলেন না, পছন্দের খাবার জিজ্ঞেস করলেন না, সোজা ফ্ল্যাট নাম্বার। সরি, আমি তো ওল্ড স্কুল, তো নট ইন্টারেস্টেড। আপনি আপনার চেহারাটা আয়নায় দেখেন নাকি সারাক্ষণ মোবাইলের ফিল্টার দিয়ে তারপর চেহারাটা দেখেন? হ্যাঁ, কোনটা? যে বাদরের মতো চেহারা, এই চেহারা দেখে কোনো মেয়ে, আমি তো দূরের কথা, কোনো মেয়ে ফোন নাম্বারও চাইবে না আপনার, ফ্ল্যাট নাম্বার তো দূরের কথা। শুনুন, একদম ঠিক কথা বলছেন। বাদরের মতো চেহারা আমার, বুঝছেন? আমি কোনো কারণ ছাড়াই শান্ত মনে আমার বাসায় যাচ্ছিলাম। হঠাৎ করেই কোনো কারণ ছাড়া পিছন থেকে একটা মেয়ে আমাকে ডাক দিল, কারণ ছাড়াই কথা বলা শুরু করলো। হ্যাঁ, অকারণে এত কিছু ঘটায় ফেললো কেন জানেন? কারণ সে কারণ ছাড়াই আমাকে পছন্দ করে। আমার চেহারা যদি খারাপ হয় আর ওই মেয়েটা যদি আমাকে পছন্দ করে, তার মানে কি জানেন? ওই মেয়েটা রুচিকে সম্মান। ভালো থাকবেন। কোত্থেকে আসছো? আরে মামা, বুঝোস নাই? ড্যাডি ক্যাপের মাল পুরা একের ক। এক্সকিউজ মি, কি বললেন? কি বলছো শুনো নাই? শুনছি, ওইটাই।
না আসলে বিপদ হয়েছে। তো আসলে ইউ আর অ্যাকচুয়ালি গুড। তবে প্রশংসা নিতে পারি না, যেটা সমস্যা হয়। আপনি যদি অন্য কোনো মেয়ে হলে আমি এটাই করতাম। নাইস। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে আপনাকে অনেক থ্যাঙ্কস দিত অ্যান্ড অবশ্যই একটা ট্রিট দিত। আমিও আপনাকে একটা ট্রিট অবশ্যই দিব কালকে শার্প বিকেল 4টায়। ওকে, রেডি থাকবেন? হুম, উঠে পড়বো। ওকে, তাহলে চলেন একসাথে যাই। একটা মজার কথা শুনবেন? আজকে থেকে কিছুদিন আগে ঠিক এই রেস্টুরেন্টে এই টেবিলে বসেই আমার লাস্ট ব্রেকআপটা হয়। এই কফিটা খেতে খেতেই। আপনার রিলেশনশিপও ছিল? আই মিন আপনি ইউ হ্যাড এ গার্লফ্রেন্ড? বুঝাতে চাইলেন আপনি যে আমি উচ্ছেদ, কদাচিৎ, হ্যাঁ, অযোগ্য, আমার গার্লফ্রেন্ড নেই, চেহারা ভালো না, কেউ পছন্দ করে না? আমি আজ পর্যন্ত যতগুলো প্রেম করেছি এর অর্ধেক পরিমাণ প্রপোজাল আপনি কখনো পান? আসলে অবভিয়াসলি এটা আসলে কি করছেন? এই তো একটু পড়ছিলাম। আপনি কি করছেন? আমি আর কি করবো, আপনার করার মতো কিছু নেই। ফ্রেন্ডের সাথে আড্ডা দিলাম, বাসায় আসলাম। ফ্রি আছেন কিনা সেটা বল। ওকে, ধরেন ফ্রি আছে। ভালো বের হই, ঘুরি ফিরি, কিছু খাই। ওকে। রাইসা, কি ব্যাপার? তুমি এত রাতে কার সাথে কথা বলছিলে? কার সাথে না। চুপ করো। পড়াশোনা না করে ফিসফিস করে কথা বলা আর সারাক্ষণ এই মোবাইলটা নিয়ে থাকা। আমি কিন্তু বুঝতে পারি তুমি কোন পথে হাঁটছো। তুমি যে পথে হাঁটছো না, এইভাবে যদি তুমি চলতে থাকো, আমি কিন্তু অতি দ্রুত তোমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কথাটা যেন মনে থাকে। আপনি আজ হঠাৎ শাড়ি খুললেন, কোথায় যাচ্ছেন? আমি আসলে আমার বাবার ফ্রেন্ডের ছেলের আছে গায়ে হলুদ, ওখানে যাচ্ছিলাম। আপনাকে বললাম না আমার অনেক একটু রাশের মধ্যে আছি, পরে কথা বলি। বাট আপনি এত স্টাবার্ন, আপনাকে আজকেই কথা বলতে হবে, এখন নিলাম। এক গুচ্ছ কদম হাতে আমি তোমার সাথে বৃষ্টিতে ভিজতে চাই। তুমি ভিজবে আমার সাথে? আসলে আমার মা আমার বাবাকে ছেড়ে চলে যাবার পর থেকে বাবা প্রেম ভালোবাসা একদম পছন্দ করেন না, সহ্যই করতে পারেন না। আমি আমার স্টাডি কমপ্লিট করি, তারপর সেটেলড হয়ে ওনার পছন্দ অনুযায়ী পাত্রের সাথে বিয়ে হই। আপনাকে আমি বন্ধুর মতোই সবসময় ভেবেছি, আসলে এর বাইরে কখনো ভাববার সুযোগ পাইনি। কারণ আমার বাবা আমার জগৎটাকে এমনভাবে লিমিটেড করে রেখেছে, আমি চাইলেও না কিছু ভাবতে পারিনি। হ্যালো, কে? হ্যালো অনিক ভাইয়া, আমি রাইসা। জি বলেন। আমি না রুশোকে রিচ করতে পারছি না। আমি এখানে কিভাবে হেল্প করতে পারি? মানে ওই দিনের পর আমার মনে হয় ও আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। আপনি কি একটু কাইন্ডলি ওকে বলবেন আমাকে একটা কল দিতে প্লিজ? আপনার কি মনে হয় আমি রুশোকে ফোন করে বললে রুশো আপনাকে বাড়ি থেকে নিয়ে পালিয়ে যাবে? দেখেন, আপনি রুশোকে অনেক কষ্ট দিয়েছেন। রুশো ঠিক করছে ও আর এই জীবনে কাউকে পছন্দ করবে না, কারোর সাথে প্রেম করবে না। ও সরাসরি বিয়ের সিদ্ধান্ত নিছে। আগামীকালকে ওর বিয়ে। আমি ওর বিয়ে নিয়ে খুব ঝামেলায় আছি। আপনি রুশোকে চিনতে ভুল করেছেন, এবং এমন ভুল করেছেন সেই ভুল শুধরানোর আর কোনো সুযোগ নেই। আপনি এক কাজ করুন, আপনি নিজের মতো করে বিয়েটা করে নিন, ঠিক আছে? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
বসি। আসলে কি বলবো বুঝতে পারছি না। ফার্স্ট এক্সপিরিয়েন্স। আমি রুশো, আপনাকে চিনি না, আপনাকে জানি না, জানি না আপনার কি পছন্দ, জানি না আপনার কি অপছন্দ। শুধু এতটুকু জানি আপনার প্রতি আমার বেশ কিছু দায়িত্ব আছে। আর সেই প্রত্যেকটা দায়িত্বের ভিতরে প্রথম দায়িত্ব কনফেশন। আমার লাইফে বেশ কিছু রিলেশন ছিল, কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারবো তাদের ভিতরে কাউকেই আমি কখনো ভালোবাসিনি বা কারো সুযোগ নিইনি। খুবই ফর্মাল কাইন্ড অফ রিলেশনশিপ। মনে হয়েছিল যে যদি সেখানে ভালোবাসা হয় তখন আগাবো, বিয়ে করব, কিন্তু আনফর্চুনেটলি কোনোটাই ওয়ার্ক করেনি। কিন্তু আমি জীবনে একবার ভালোবেসেছি, ভয়ঙ্করভাবে ভালোবেসেছি একটা মানুষকে। রাইসা আমার প্রথম ভালোবাসা। কিন্তু রাইসার সাথে আমার কখনোই কোনো সম্পর্ক ছিল না। প্রথম যখন আমি ব্যাপারটা বুঝতে পারলাম, আমি ডিরেক্টলি গিয়ে ওকে বলেছি যে আমি ভালোবাসি, আমি বুঝিয়েছি, কিন্তু ও না করে দিয়েছে। আমি না এই ব্যাপারটা নিতে পারছিলাম না। জীবনের প্রথম ভালোবাসাকে এত কাছে পেয়েও, মনের কথাটা বলতে পেরেও মানুষটাকে পেলাম না। কেমন যেন ছটফট করছিল ভিতরে, ঘুম হচ্ছিল না। কোনোভাবে ঘুম হলেও ওকে দেখছিলাম, ঘুমের ভিতরে দেখে ছটফট করছিলাম। ঘুম থেকে উঠেও ওর কথা মাথায় ঘুরছে। আজকে আমার বিয়ে, আজকে এখানে এসেও সারাক্ষণ আমি ওকে নিয়ে কথা বলছি। আপনি কি পারবেন আমার সাথে থাকতে? আপনি কি পারবেন আমাকে ওই জায়গাটা থেকে বের করে আনতে? আদৌজ আমি পাগল হয়ে যাব। আমাকে একটু সাহায্য করুন না, আমি যেন আমার ভেতর থেকে রাইসাকে সরিয়ে ফেলতে পারি, রাইসার স্মৃতিগুলোকে মেরে ফেলতে পারি। প্লিজ। কি বিশ্বাস হচ্ছে না? এই থাপ্পড়টা কেন দিলাম জানো? আমার বাবার সাথে বেয়াদবি করবার জন্য। এটা দিলাম আমার ফ্রেন্ডশিপকে না বুঝে প্রেমের প্রপোজাল দেওয়ার জন্য।